হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো ঈদের ছুটিটা যে আমি শ্বশুরবাড়িতে কাটাচ্ছি সেটা তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছো। আর আজ পরিচয় করিয়ে দেব আমার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে। এই যে দেখছো কতগুলা নতুন নতুন মুখ আমার ভিডিওতে এসেছে, এরা সবাই আমার শ্বশুরবাড়ির সদস্য। আমার সঙ্গে আছেন আমার মাসি শাশুড়িরা, আছেন মেসোতো ভাই বোনেরা এবং আমার বড়বাবু তো আছেই, তাকে তো দেখিয়েই নিলাম। তাহলে চলো আজ কোথায় যাচ্ছি, কি করছি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করি। তোমাদেরকে প্রথমেই বলে রাখি, আমার শাশুড়িরা 7 বোন। মানে আমার শাশুড়ির বাবার 7টি স্বর্ণ। স্বর্ণ বললে ভুল হবে, ডায়মন্ড। তো তাদের ভিতরেই একজন হচ্ছেন কলিমাসি। তো আমি, পূর্ণিমাসি, ছোটো মাসি, আমার বরবাবু, আমার ননদ পূজা দিদি, সেই সঙ্গে মেসোতো ভাইয়েরা ত্রিদীপ এবং রুদ্র, আমরা সবাই মিলে চলেছি আজ কলি মাসির বাসায়। কথা বলতে বলতে এসে পৌঁছেও গেছি। চলো তাহলে বাসার ভিতরটায় যাওয়া যাক এবং পরিচয় হয়ে নাও আমার এই মাসির বাড়ির সবার সঙ্গে। এই যে প্রথমে তো পূর্ণিমাসি দাঁড়িয়েই ছিল দরজার মুখে, আর এখানে আছে আমার মেসোর বড় ভাই মেসো, তারপর ছোট ভাই রাতুল, আর এই যে আমরা তো এসেছি রুদ্র, ত্রিদীপ, আমরা সবাই মিলে এসেছি। চলো তাহলে এইবার রাজু দাদার ঘর থেকে ঘুরে আসা যাক। এই ঘরে কি আছে জানো তো? আমাদের সবচেয়ে আদরের ছোট্ট সোনা প্রিয়ম। তো আমাদের মোস্ট জুনিয়র সদস্য প্রিয়মের সঙ্গে দেখা করা শেষ। চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। দেখো, নববধূর ওয়েলকামে একটা পুরা মাছ ভাজি। মানে এই মাছটা ভাজি খেলে আমি কি বাকিগুলো খেতে পারবো বলো? তোমরাই বলো, খাওয়া সম্ভব? সম্ভব না। তাই একটুখানি নিয়ে আমি সাইডে চালান করে দিলাম। আর সাইডে কে আছে সেটা তোমরা জানোই। তাহলে চলো খাওয়া দাওয়াটা এবার করে নিই। সবার খাওয়া তো দেখাতেই হবে। প্রথমেই দেখে না আমার বরবাবুর খাওয়া। সে তো ক্যামেরা দেখলে আরও একটু এক্সট্রা পোজ দেয়। তবে খাবারগুলো খুবই টেস্টি হয়েছিল। আমার দিদি এবং বোন, মানে রাজু দাদার ওয়াইফ এবং রাতুল ভাইয়ের ওয়াইফ প্রতিমাদি এবং সঙ্গীতা, দুজনে মিলে এত সুন্দর চমৎকার চমৎকার রান্নাগুলো করেছে যে আমরা সবাই তৃপ্তি সহকারে খেয়েছি। আর তাদের পরিবেশনা জাস্ট মানে আন্তরিকতার ত্রুটি কোথাও নেই। এত আন্তরিকভাবে আমাদের সবাইকে গলা অবধি খাইয়েছে। যদিও এতটা জোর করে খাওয়ানো একেবারেই উচিত বলে আমি মনে করি না। মানুষকে খাওয়ার স্বাধীনতা দিতে হয়। এত এক্সট্রা খাতির, আমি এমনিই মোটু হয়ে যাচ্ছি দিন দিন। আরও এইভাবে খেতে থাকলে কি জানি কবে দেয়াল খোলা লাগে আমার বরের। খুবই তৃপ্তি সহকারে খেয়েছি। যাই হোক, আমাদের খাওয়া প্রায় শেষের পথে। আর দেখো মাংসের ভিতরে যে নালেটা, ইস, আমার এক্ষুনি জিভে জল এসে যাচ্ছে। খুবই তৃপ্তি সহকারে খেলাম। এবার চলো মাসিরা খেতে বসেছে, তাদের সঙ্গেও দেখা করিয়ে নিয়ে আসি। তো মাসিদের খাওয়া প্রায় শেষের পথে। আসলে এত মজা করছিলাম, সেইভাবে মনোযোগ দিয়ে ভিডিওটাই করা হয়নি। এদিকে পূজা দিদি খেয়ে পারছে না, একটু একটু করে নিচ্ছে, বাটি থেকে নামানোর চেষ্টা আর কি। আর এই যে প্রতিমাদি, খুবই চমৎকার রান্নার হাত তার। মানে এত ভালো, এত টেস্টি খাবার আমি কথাই বলতে পারছি না, আমার মুখটা ভিজে যাচ্ছে জলে। সবাই খুবই তৃপ্তি সহকারে খাচ্ছে। আর তারপরে এই খাবারগুলো আবার থেকেও যাচ্ছে, মানে এত এত রান্না, প্রচুর রান্না, যেটা আমরা 2বার খেয়েও সবাই মিলে শেষ করতে পারবো না। আর লাস্টে শেষ পাতে ছিল চাটনি। চাটনিটা যা মজা হয়েছিল না, তোমাদেরকে কি বলবো। মানে আমি আর কথা বলার অবস্থাতেই নেই, আমার আবার খেতে ইচ্ছে করছে। যাই হোক, আর কি বলবো। এই যে এখন রাঁধুনিরা খেতে বসেছেন। এই যে যাদের এখন দেখা যাচ্ছে 4 জন, মানে এই বাড়ির 2 সন্তান এবং তাদের বধূগণ, এনারাই এই সমগ্র আয়োজনটা করেছেন। নিজের হাতে যত্ন করে সমস্ত কিছু আয়োজন করেছেন এবং তাদের আন্তরিকতায় আমরা বিমুগ্ধ, আমরা অভিভূত। আর কথা না বাড়াই, ভিডিওটা এখন শেষ করতে হচ্ছে, কারণ কথা বলতে বলতে আমার জিভে জল এসে গেছে। কি জানি আবার খেতে ইচ্ছে করে কি না। আর এদিকে যে পিসিমণি তার দায়িত্ব পালন করছেন। পিসিমণির কাজই এটা, যখন বৌদিরা ভাইয়েরা খাচ্ছে পিসিমণি বাবু সামলাচ্ছেন। আর আমরা সবাই মিলে খাওয়া শেষে যে একটা রেস্ট আছে, সেই রেস্টটাই করে নিচ্ছি। তাহলে আজকে আর কথা বলছি না বেশি, আমরা সবাই চলে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো। বাই।